আচ্ছা ভাবুন তো, ঈদের ছুটিতে বন্ধুর গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে যদি আপনার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটে, কেমন হবে বিষয়টা? জি হ্যাঁ, আজকের আমাদের এই গল্প ৪ বন্ধুকে নিয়ে। তো আমি মিস্টার বিপি, এবিসি ভয়েস প্রেজেন্স ৪ বন্ধুর ভৌতিক কাহিনী। আজকের আমাদের গল্পের যে সকল চরিত্র তারা ৪ জন একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। ঈদের ছুটিতে তারা সবাই ডিসাইড করে যে তারা তাদের এক বন্ধু যার নাম তানভীর ওর বাড়িতে বেড়াতে যাবে। যার কারণে একত্রে তারা রওনা দেয়। তানভীরের গ্রাম হচ্ছে বরগুনা গাঁওয়ের ছোট্ট একটি গ্রামে। বিকেল ৪টার সময় তারা তানভীরের গ্রামের বাড়িতে পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পর তারা তানভীরের বাড়িতে যায় এবং তারা ডিসাইড করে যে তারা সন্ধ্যার পর সেদিন রাতের বেলা ক্যাম্পিং করবে। তো যেই বলা সেই কাজ, তারা রাতের বেলা সন্ধ্যার আজান দেওয়ার পরে ইফতারি টিফতারি করে তারপর সবাই বসে যে তারা এখন সবাই একত্রে আড্ডা দিবে এবং তারা বিভিন্ন কার্ড গেম বা বোর্ড গেম খেলবে। তো এরকমভাবে চলছিল, তখন রাতের প্রায় 9:30 বাজে একজন মুরব্বী মানুষ তানভীরদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে সবাইকে এভাবে খালি মাঠের মাঝে বসে থাকতে দেখে যায় এবং বলে যে বাবারা, তোমরা এভাবে থেকো না, কারণ এলাকাটা ভালো নয়, এলাকায় বিভিন্ন জিনিসের ছোঁয়া আছে। আসলে তানভীর গ্রামে খুবই কম আসে, বছরে 2 বছর একবার আসে, যার কারণে তার এ সকল বিষয়ে কিছু জানা নেই। এবং সে এবং তার বন্ধুরা কেউ তোয়াক্কা করে না, বলে যে আঙ্কেল এটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটা বর্তমানে আছে নাকি, এটা আধুনিক যুগ, এই যুগে কোনো জীবজন্তু বা কিছুই নেই এই জায়গায়। তো মুরব্বী বলে যে আমি বলার কাজ বলে গেলাম, তোমরা শোনার কাজ শুনো, যদি না শুনতে মন চায় তাহলে নিজেদের বিপদ নিজেরা ডেকো। তো এই কথাগুলো তারা বিশ্বাস করে না এবং তারা সেদিনকা নিজেদের ইচ্ছে মতন সেখানে ঘোরাঘুরি করে। তো তারা সারা রাত তো আর বাইরে থাকতে পারবে না, তো তারা রাত 10:30টার মধ্যে ঘরে ঢুকে পড়ে এবং তানভীর এবং তার আরেক বন্ধু এক রুমে, আর বাকি দুজন অন্য আরেক রুমে ঘুমায়, কারণ তাদের খাট এত বড় ছিল না। মাঝরাতে তানভীরের ঘুম ভাঙে এবং তানভীর দেখতে পায় তাদের যে রুমের ভিতরে একটি জানালা ছিল সেটি দিয়ে একদম বাহিরে জঙ্গল প্লাস বাঁশঝাড় দেখা যেত। তো সেই বাঁশঝাড় থেকেই আবার একটি বট গাছও দেখা যেত এবং সেটি ছিল তানভীরদের এলাকার একমাত্র বট গাছ, খুবই বড়, খুবই চওড়া। তো ঘটনাটা যেটা হয় যে তানভীর পানি খেতে উঠে এবং টেবিলটি ছিল জানলার সাথে। তানভীর গ্লাসে পানি ঢালে, খেতে থাকে এবং দেখতে পায় প্রায় দূর থেকেই একটি সাদা অবয়ব, মানুষের মতো নয়। সে অবয়বটির পা ছিল না, ও হাওয়ায় গ্লাইড করলে যেমন লাগে হুবহু অমনভাবে ও দাঁড়িয়েছিল এবং এটা দেখার পর তানভীর রীতিমতন অনেক ভয় পায়। তো ভয় পাওয়ার পর ওর চিৎকার বা ওর যেটাই ছিল হুঙ্কার ছিল সেটা শুনে তানভীরের সাথে যে ঘুমিয়েছিল ওরও ঘুম ভাঙে এবং ও তানভীরকে উঠে দেখে যে ও ফ্লোরে পড়ে আছে। ওর জ্ঞান ছিল তবে ফ্লোরে পড়ে আছে এবং ও শুধু জানলার দিকে আঙ্গুল দেখাচ্ছে। তো তানভীরের সাথে যে ছিল চেষ্টা করে যে আসলে কি আছে, তবে কিছু পায় না। যার কারণে ও বলে যে রাতের বেলা ঘুম থেকে উঠছিস তো এর জন্য হয়তো বা এমন লাগতেছে, শুয়ে পড়। তো তানভীরও হয়তো এটাই ভাবে এবং ঘুমায় পড়ে। পরের দিন সকালবেলা সেই মুরব্বী আবার আসে, বলে যে বাপ, তোমাদের ঘরের থেকে রাতের 2টার সময় শব্দ শুনলাম চিৎকারের, যে তুমি করছিলা? তো তানভীর বলে জি কাকা, এরকম এরকম হয়েছে, এরকম দেখছি তার জন্য। তো কাকা বলে যে আমি মানা করছিলাম। তো যেহেতু তারা 4জনই যুবক, তাদের গল্প শুনতে খুবই ভালো লাগে, তাই তানভীর বলল কি যে কাকা আসেন আমাদের একটু গল্প শোনান এই বিষয়ে। তো বলে যে এটা না শুনলে হয় না, ভয় পাবা। বলে যে না, আমরা শুনবই। আহ, তো যেটা হয় যে সেই মুরব্বী বাধ্য হয়ে রীতিমতন গল্প শোনানো শুরু করে এবং বলে যে এক সময় নাকি এই গ্রামে, এই জঙ্গলে বা বলতে পারেন এই জায়গাটার মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসেছিল একটি লাশ নিয়ে। মূলত তার উদ্দেশ্য ছিল এই গ্রাম থেকে আরো 9 গ্রাম পরে একটি গ্রাম আছে, হাবলিপাড়া গ্রাম, সেখানে যাওয়ার। তবে দুর্ভাগ্যবশত সেই বটগাছের সাথে অ্যাম্বুলেন্সটি বাড়ি খায় এবং অ্যাক্সিডেন্ট করে। যার কারণে ওই যে ড্রাইভার ছিল অ্যাম্বুলেন্সে, একজন ড্রাইভার ছিল এবং সহকারী ছিল, উভয় ওই জায়গায় মারা যায় এবং তাদের গাড়ির পিছে একটি লাশ ছিল, যুবতী মহিলা, যুবতী বলতে পারি না আমরা, তার বয়স প্রায় 40-45 হবে এমন। সেই মহিলাটির লাশ ছিল, সেই লাশটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মানুষ এখনো বলে যে হয়তো সেই লাশটি নিজেকে নিজে হারিয়ে ফেলেছে।
তো মানুষের কথায় গ্রামের মানুষ লাফায়, এটা আমরা সবাই জানি, যার কারণে গ্রামের মানুষ এটাকে ধরে বসে আছে। এবং ওই মুরব্বি বলে যে এই লাশ বা এর আত্মাটা বটগাছের আশেপাশেই ঘুরে এবং প্রায় সময় মানুষ দেখলে রাতের বেলা বা মানুষকে ভয় দেখানোর জন্য ও প্রচেষ্টা চালায়। তো যাই হোক, ওরা এই কোনো কথাই বিশ্বাস করে না এবং হেসে উড়িয়ে দেয়। বলে যে কাকা, এটা তো খুবই হাস্যকর বিষয়, বললেন এগুলো আছে নাকি, আমরা প্রমাণ করে দেবো যে এগুলো কিছু নেই। তো মুরব্বি বলে যে সাহস থাকলে করো, তবে এর জন্য কোনো দাম আমি দিব না। তো তানবীর এবং ওর বন্ধুরা সহমত জাগায় এবং বলে যে আজকে আমরা দেখবো আসলে কি। রাতের তখন প্রায় 1:45 কি 60, 45 কি 50 হবে। তো তারা চারজন ঘুম থেকে ওঠে এবং টর্চ লাইট হাতে নেয় এবং তারা ভাবে কি যে তারা সেই দিকে যাবে, সেই বটগাছটির দিকে যাবে। চারজন টর্চ হাতে সেই বটগাছের দিকে ধীরে ধীরে আগাচ্ছে। যত এগোচ্ছে তত শরীরের মধ্যে শিউরনি বাড়ছে। এ যেন এক অবাক, আচমকা, ভিন্ন ধরনের অনুভূতি। এই অনুভূতি যেন তারা কোনোদিনই অনুভব করেনি। যাই হোক, তারা বটগাছটার সামনে যায় এবং কিছুটা দূরত্ব, প্রায় 60 মিটার কি 70 মিটার, এই দূরত্বের কাছাকাছি আসার পর হঠাৎ করে সকলের চোখে বটগাছের একটি মোটা ডালে একটি মহিলার অবয়বকে ঝুলে থাকতে দেখে, বা উল্টোভাবে ঝুলে থাকতে দেখে, যে হাত নাড়াচ্ছিল এবং তার চুলগুলো ঝুলে আছে। চেহারাটা তখন স্পষ্ট নয়। তো তারা এই কথা সেটাকে দেখে এবং তীব্র মাত্রায় ভয় পায়। তবে মজার বিষয় হচ্ছে কি যে তারা কেউই নিজেদের স্থান থেকে নড়তে পারছে না। সবাই এক জায়গায় স্টেক হয়ে দাঁড়িয়ে আছে। এখন কেউ বুঝতেই পারছে না যে তারা কি করবে। এমত অবস্থায় আহ, ওই যে আত্মাটা ছিল, ও সকলকে উদ্দেশ্য করে একটি কথাই বলে যে আমি গিয়েছি, এবার তোদের পালা। এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তো ওরা এখন দৌড়ানো শুরু করে, কারণ ওরা ওই অবয়বটা অদৃশ্য হওয়ার পর দৌড়ানোর ক্ষমতা পেল এবং দৌড়াতে শুরু করলো। দৌড়াতে 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 দেখে কি যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে এবং আরেকটু আগানোর পর দেখতে পায়, ও মাই গড, এটা সেই বটগাছ। যাই হোক, এখন তো রাস্তা আর খুঁজে পাচ্ছে না। লাইক লিটারেলি একটা জিন আছে যাকে বলা হয় কানাওয়ালা। ও নাকি মানুষকে ধরলে মানুষ পরিচিত রাস্তা হারিয়ে ফেলে, কারণ তানভীরের গ্রাম এটা এবং ওর জানার কথা যে ওর বাড়িতে যাওয়ার রাস্তা কি। তবে কানাওয়ালার ধরার কারণে হয়তোবা ওরা রাস্তাটাও চিনতে পারতেছে না। যাই হোক, এখন ওরা এই অবয়বটাকে দেখে। অ্যাম্বুলেন্সের ভিতরে স্ট্রেচারের মধ্যে সেই মহিলাটির লাশ ছিল এবং স্ট্রেচারটা খুবই পুরান ছিল। দেখা যায় সে অবয়বটা ওই একই স্ট্রেচারটা হাতের মধ্যে নিয়ে ওদের দিকে আগাচ্ছে, 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 আগাচ্ছে। এবং পরের দিন সকালবেলা গ্রামবাসীরা সেই বটগাছের কাছে জড়ো হয়। তারা দেখতে পায় যে 4টে টর্চ সেখানে পড়ে আছে এবং ওদের 4জনকে মেরে, পেট, হাত পা সব ছিঁড়ে মেরে, ভুঁড়ি টুড়ি বের করে জঙ্গলের গাছের 4টি মোটা মোটা শিকড় ছিল, সেই মোটামুটি শিকড়গুলোর মধ্যে গিরে ফেলা হয়েছে। এটা মানুষের কাজ হতেই পারে না। এবং সেখানে মাটির মধ্যে আরচি কেটে বা আড়ি কেটে লিখে দেওয়া হয়েছে যে আমি এখনো গ্রামটি ছাড়িনি, আমার সামনে যে আসবি সেই এমনভাবে মারা যাবি। তো কেমন লাগলো ঘটনাটি? আসলে গ্রাম বাংলায় এগুলো আগে ঘটতো, কারণ বলা হয়েছে যে মানুষ যেখানে আত্মহত্যা করে, যেখানে মারা যায়, সেখানে নাকি মানুষের আত্মাটা রয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।